রাতে ঠিক ছিল, কিন্তু সকালে উঠে দেখেন মুখী কচুর পাতা অর্ধেক নেই। এই পাতা খেকো পোকা 2-3 দিনের মধ্যেই পুরো গাছকে আপনার শেষ করে দিতে পারে। কিন্তু ভয় নেই, আজ দেখাবো আসল কারণ আর স্থায়ী সমাধান সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা মুখী কচুর পাতা খেকো পোকার বিস্তারিত আলোচনা করব। কিভাবে চিনবেন, কেন হয় এবং ধাপে ধাপে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। পোকা শনাক্তকরণ। মুখী কচুর পাতা সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে। পাতা খেকো পোকাটা পাতা খেকো বা শুঁয়োপোকা, অর্থাৎ বড় ছিদ্র করে রাতেই বেশি সক্রিয় হয়ে থাকে। বিটল পোকা পাতার কিনারা কেটে দেয়, লার্ভা পাতার ভিতরে ঢুকে যায় এবং এদের শনাক্ত করাটা খুবই জরুরি, কারণ শুরুতেই নিয়ন্ত্রণ না করলে এর বিস্তার দ্রুত লাভ করতে পারে। এটার লক্ষণ: পাতায় অনিয়মিত ছিদ্র, পাতার শিরা ছাড়া বাকি অংশ খেয়ে যাওয়া, পাতার নিচে ডিম বা ছোট লার্ভা, মল বা কালো দাগ দেখা যায়, গাছের বৃদ্ধি কমে যায়। এসব লক্ষণ দেখলেই দ্রুত আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ বিশ্লেষণ: পোকার আক্রমণ হঠাৎ হয় না, কিছু ভুল ব্যবস্থাপনার কারণেই আপনার এই আক্রমণগুলো বাড়ে। যেমন অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন সেক্ষেত্রে নরম পাতা, তাই পোকায় বেশি এটাকে আকৃষ্ট করে থাকে। আগাছায় জমে থাকা, অর্থাৎ পোকার আশ্রয়স্থল হলো আগাছা। এটাকে যদি আপনি নিড়ানি না দেন তাহলে আপনার পোকার আক্রমণটা খুব বেশি হয়ে থাকে। ঘন ঘন রোপণ, বাতাস চলাচল কম হয় এবং আর্দ্রতা বেশি থাকার কারণেই এটার সমস্যা হয়ে থাকে। তাপমাত্রা, অর্থাৎ আর্দ্র এবং গরম তাপমাত্রার কারণেই এই পোকার বিস্তারটা আরও বেশি বংশ বিস্তার করতে পারে। নিয়মিত পর্যবেক্ষণের অভাব, দেরিতে ধরা পড়া, অর্থাৎ আপনি যদি নিয়মিত পর্যবেক্ষণ করতে না পারেন তাহলেই আপনার এই সমস্যাটা আরও বেশি হতে পারে। প্রতিকার: সঠিক দূরত্বে গাছ লাগাতে হবে। গাছের দূরত্বটা 1 থেকে 1.5 ফুট হলে ভালো হয়। আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আক্রান্ত পাতা তুলে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে। ফসল চক্র, ক্রপ রোটেশন যেটা, সেটা অনুসরণ করে চলতে হবে। যান্ত্রিক পদ্ধতি: হাতে ধরে শুঁয়োপোকা নষ্ট করে দিতে হবে। ডিমের যে গুচ্ছ অংশ সেটাকে আপনাকে ধ্বংস করে দিতে হবে। ছোট আক্রমণের এটি খুব কার্যকর। জৈবিক বা প্রাকৃতিক পদ্ধতি: নিম তেল স্প্রে করে দিতে পারেন, অথবা আপনি ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করতে পারেন, অর্থাৎ লাইট ট্র্যাপ, রাতে যে পোকা ধরে সেই লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারেন, অথবা স্টিকি ট্যাপ, যেটা হলো আপনার উড়ন্ত পোকা কমাতে সাহায্য করে স্টিকি ট্যাপ, অথবা রাসায়নিক পদ্ধতি শেষ বিকল্প হিসেবে আপনি রাসায়নিক পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। যদি আক্রমণের মাত্রা খুব বেশি হয়ে থাকে তাহলে স্পোনোসাইট, এমামেকটিন বেনজয়েন্ট গ্রুপের অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায়, এগুলো 7 থেকে 10 দিন পর পর যদি আপনি সঠিক ডোজ মেনে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখী কচুর গাছগুলো সুস্থ সবল এবং ভালো হবে। স্প্রে শিডিউলটা যদি বলি তাহলে হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 বার গাছ চেক করতে হবে। শুরুতেই জৈব স্প্রে করে দিতে হবে, প্রয়োজন হলে রাসায়নিক দমন পদ্ধতি অনুসরণ করতে হবে। বৃষ্টি যদি হয় তাহলে পুনরায় আবার আপনাকে স্প্রে করে দিতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: ফুল ফল অবস্থায় বেশি কীটনাশক এড়িয়ে চলতে হবে। সকালে বা বিকেলে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করার সময় অবশ্যই গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে। IPM পদ্ধতি মেনে চলতে হবে। পোকা নিয়ন্ত্রণে থাকবে, তাতে পাতা সবুজ ও সুস্থ থাকবে, গাছের বৃদ্ধি এবং ফলন উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তা আজকে এ পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।